গুড মর্নিং গাইস। আজ ঘুম থেকে উঠে প্রথমে লিখতে বসে পড়েছিলাম, তবে অনেকটা লেখা হয়ে গেলে হঠাৎ দেখি প্রায় 8টা বেজে যায়। তাতে কি হয়েছে, 8:30 পর্যন্ত আমি পুরো নোটস কমপ্লিট করে নিই। তারপর আমি চলে যাই রুম ঝাড় দিতে। আমার এখানে রুম ঝাড় দেওয়া হয়ে গেলে আমি দাদার রুমের বিছানাটা দেখি অগোছালো, তো সেটাও গুছিয়ে নিই। তারপর প্রত্যেক দিনের মতো আমি ড্রাই ফ্রুটস ভেজানো খেতে চলে যাই। আজ আমার খেতে একটু দেরি হচ্ছে, কারণ আমি আজকে প্রথমে লিখতে বসেছিলাম, তো আমি ভুলে গেছিলাম সেই জন্য। তারপর আমি চলে যাই স্নানে। স্নান করে এসে আমি এখন যাচ্ছি আলু ভরা পরোটা খেতে। খাওয়া হয়ে গেলে আমার জেঠিমা ফোন করলো, বললো কি একটু দিদিকে বাসে চাপিয়ে দিতে, তাই আমি এখানে দিদিকে বাসে চাপিয়ে দিচ্ছি। আর আরেকটা দিদির ওষুধ আনতে বলেছিল, তো ওটার জন্য মেডিকেল থেকে আমি আনতে যাই, কিন্তু পাওয়া যায় না, তো অর্ডার দিয়ে দিই ওষুধটা। তারপর আমি বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আবার আমি বেরিয়ে পড়ি কলেজ যাওয়ার জন্য। এখন আমি যাচ্ছি কলেজ। আমি এখন রেগুলার কলেজ যাচ্ছি গাইস, নতুন নতুন তো তাই। তারপর এই যে বাসও চলে এসেছে, এই বাসটাতে আমি চেপে কলেজ পৌঁছে যাই। কলেজে একটা ক্লাস করার পর মাঝে একটু অফ ছিল, একটু নয় অনেকক্ষণই অফ ছিল, তো আমরা একটু বেলকনির কাছে দাঁড়িয়েছিলাম। তো দেখলাম বাইরে ঘাস পরিষ্কার করা হচ্ছে। তারপর আরেকটা ক্লাস হয়ে যায় আর আমরা সবাই বাড়ি চলে যাই। বাড়ি এসে আমি একটু লক্ষ্মী মন্দির গিয়েছিলাম, দেখলাম ওখানে কালার হচ্ছে। তারপর দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। সন্ধেবেলায় আমি আর দাদা বেরিয়েছিলাম একটু বাজার যাওয়ার জন্য। বাজার বলতে আমি আর দাদা গেছিলাম মুড়ি আনতে সীতারামপুর। আমরা এখন রাস্তায় আছি, আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের বেশিই হবে। আমরা সীতারামপুর থেকে মুড়ি টানতে যাই সেজন্য। আর কিছুক্ষণের মধ্যে আমরা সীতারামপুর পৌঁছে যাব। এই যে এটা সীতারামপুরের বাজার। তারপর এইখানে দোকানটাতে দাদা যে মুড়িটা নিয়ে নেবে। আমি আজ প্রথমবার এই দোকানটায় এলাম। এখানে দাদা মুড়িটা নিয়ে নিল, তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা মিনি ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।